তুমি খুব সুন্দর। ও তাই? শোনা, সাইডের দিকে যাবে নাকি? সাইডের দিকেই যাচ্ছে। ওর সাথে সাইডের দিকেই যাচ্ছে। জামাইবাবু আমি প্রেগনেন্ট। প্রেগনেন্ট হয়ে কি গেছে বলছো শালি। শালি, সাফ করে এসো। ভ্রূণ হত্যা অপরাধ, তোমার কিন্তু জেল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করে দিদিকে নেব। পৃথিবী আমি থেকে তোমাকে সরিয়ে বিয়ে দিতে করতে হবে। পারি, তাহলে দিদিকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। হেনা, আর না হলে এখন আমাকে মহা মরতে জ্বালায় হবে, আর ফেঁসে আমি গেছে মরলে ওরে কিন্তু তোমার বিন্দুদা। খুশি হবে। টিকা, তুমি তোমার দিদার কাছে থাকো, আমি বাড়ি যাচ্ছি, কেমন? যাও মা, জানো দিদা মাসিনা ভালো না, আমাকে শুধু মারি। তোর মাই তো তোর মাসিকে মাথায় তুলেছে। দিদি ভাই আয়, চলে আয়। হে না, জামাইবাবুর সাথে কি হচ্ছে সব? মেরে দিয়েছে আমাকে ক্ষমা করে দিও। দিদিকে। কি করছো আবির, ছাড়ো। মরে গেছে। এবার তোমার দিদির স্মৃতি থেকে সিঁদুর নিয়ে আমি তোমার স্মৃতিতে পরিয়ে দেবো। মিনা, এই আমার মা আসছে, তাড়াতাড়ি বডিটা খাটের তলায় ঢোকো। না তোর দিদি কই রে? টিকা মামা করছে, আমাকে আবার না, আসতে বাড়ি বললো। আসেনি। কই, মিনা তো এখনো বাড়ি আসেনি মা। এখনো আসেনি। ওরা মিথ্যে মেরে কথা খাটের বলছে, তলায় মা। লুকিয়ে আমাকে ওরা রেখেছে। মেরে খাটের তলায় লুকিয়ে রেখেছে। মা টিকা, তুই কি স্বপ্ন দেখছিস? কোথায় তোর মা? কাকে দেখছো? কিন্তু এতক্ষণ তো চলে আসার কথা। তোর মাথায় সিঁদুর কেন হে না? না না মা, এমনি পরে দেখছিলাম কেমন লাগে। টিকা, আমি তাহলে আসি, দেখি তোর মা কোন দিকে গেল। মা, এই তো আমার মা। মা আমি তো তোমাকে দেখতে পাচ্ছি, কিন্তু কেউ তোমাকে দেখতে পাচ্ছে না কেন? ওরা আমাকে মেরে দিয়েছে টিকা। যাইবো শোনো, আরে শালি, জামাই বাবু না, আমি তোর বর। বলো। টিকা মনে হয় ওর মায়ের আত্মাকে দেখতে পাচ্ছে, ওকে না মারলে আমরা দুধে কিন্তু বিষ শান্তি মিশিয়ে পাবো। খাইয়ে এক দে। কাজ করো, দুধে বিষ মিশিয়ে ওকে খাইয়ে দাও, আর আমার জন্য এক গ্লাস ভালো দুধ বানিয়ে রাখবে, আজ আমাদের বাসর। তুই কিন্তু খাবি না। টিকা দুধটা খেয়ে নে মা। খাবি না টিকা, এই দুধে বিষ মেশানো আছে, তুই গ্লাসটা পাল্টে আন। এই তো দুধ চেঞ্জ করে আবির, নিল। তোমার দুধটা এখানে রাখলাম, খেয়ে নিও। এই তো বাবা চলে গেল। দুধটা হালকা রেখে দিয়েছি। দুধটা খেয়েছো? এসো। গ্লাসটা রেখে তাড়াতাড়ি পালিয়ে যা টিকা, না হলে ওই ডাইনিটা তোকেও মেরে ফেলবে। আবির, আবির, এ তো মরে গেছে, পুলিশ আসছে, আমি পালাই। দেখবে এসো দিদা। দাঁড়া হে না, কোথায় পালাচ্ছি? ছাড়ো না মা, ভাল লাগে না। হি ইজ ডেড কজেস পয়জন। তোর দিদি কোথায় বল? দিদিকে মেরে খাটের তলায় ঢুকিয়ে দিয়ে আমি আবিরকে বিয়ে করেছি। এই মেয়েটাকে মারার জন্য দুধে বিষ মিশিয়েছিলাম, সেটা কাকে আমি মারতে খেয়ে কে নিয়েছি। মারলো? হে না, মা, কি হলো? কে যেন আমার হাতটা ধরলো? ওকে মেরো না মা, ও pregnant। কে কথা বললো? মা, আমি তোমার মেয়ের অতৃপ্ত আত্মা। আমি তোর আমরা তোমার আত্মার আত্মার শান্তি কামনা করি। গ্যাস শেষ হয়ে গেছে, তাই গ্যাস চেঞ্জ করে নেবে বৌদির সঙ্গে। দাঁড়াও দাদা, কালকে সিলিন্ডার নিয়েছে, বৌদির রান্নাঘরে ঢুকে পাল্টে নেবো, বুঝতে পারবে না। নেই গ্যাস, গ্যাস শেষ। কালকে গ্যাস তুলেছি। কি হয়েছে দাদা? আমি তো কালকেই গ্যাস তুলে আনলাম। তুই কাল গ্যাস তুলেছিস? আর এই দেখো, প্রিয়া। দিলাম পুতুল, তাই পি লিখে রেখেছি। হ্যাঁ, তা আমার বোন নাম তো পিয়া। চা নিয়ে এসছে। স্বামী চা এনেছি। আমার এখন চা খাওয়ার সময় অফিস থেকে কল এসে এক্ষুনি যেতে হবে। আরে আমার ভাতার নাকি? ওর স্বামী সব বাড়ি চুরি থেকে করতে বেরিয়ে তুই একটা এসছে। বুদ্ধি করে গিয়ে ওর বাড়ি থেকে সব চুরি করে নিয়ে চলে আয়। আরে কে তুমি? বল। আমাকে কেমন লাগছে? ভালো তো লাগছে, কিন্তু কে তুমি? আরে আমি তোমার বর, অফিসে তাই যাওয়ার সময় plastic আমার একটা surgery accident করে হয়ে চলে পুরো মুখ এসছে। নষ্ট হয়ে গেছে আমার। তাই প্লাস্টিক সার্জারি করে এসেছি। ঠিক আছে তুমি বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে এসেছি। কেউ নেই দেখতে পাচ্ছি, সুযোগটা হাতছাড়া করা যাবে না। পুচকে তাড়াতাড়ি সব গুছিয়ে নে। এই তো ধরা খেয়ে গেল। অনেক কিছু নিয়ে নিয়েছি, এবার পালাই। বউয়ের বন্ধু। কে রে তুই? আমি তোমার বউয়ের বন্ধু। আসলে এই জিনিসগুলো বেশি হয়েছে, তাই বলছে বিক্রি করে দিয়ে আসতে। তাই? আচ্ছা দাঁড়া, বউকে ডাকি। পুঙ্গি, মুচকে চোর। আমি তাহলে ওটা কি? আমিও পাড়ার পুচকে চোর, চুরি করতে এসেছি। এবারের মতো তোকে ক্ষমা করে দিলাম, যা চুরি করেছিস দিয়ে পালা। এই বুঝছি, সব পালা। নিয়ে নিল। হ্যাঁ নাও। এই, এটা কি তোর বাপ দেবে? আমাকে কথা বাবলা দাও, কাউকে বিয়ে করবে না, আমি কথা মরে দিয়ে গেলে দিল তুমি বউকে। আর কাউকে বিয়ে করবে না। মোহিনী, আমি তোমার জন্য আবার জন্ম নেব বাবলা। কথা দিলাম মোহিনী, তুমি মরে গেলে আমি কাউকে বিয়ে করব না। মোহিনী, মোহিনী। বাবলাদা, তোমার তো বউ মরে গেছে, তুমি আমাকে আবার বিয়ে করো না? জন্ম না নেবে। রে তুলসী, মোহিনী বলেছে ও আমার জন্য আবার জন্ম নেবে। তোমার বউ জন্ম নিয়ে বড় হতে হতে তো তুমি বুড়ো হয়ে যাবে বাবলাদা। যৌবন কালটা কি তুমি ওর জন্য নষ্ট করে দেবে? আমার মোহিনীর জন্য আমি সবকিছু করতে পারি তুলসী। 2 বছর পর। আরে বাবলাদা, আরে তুলসী, তুমি তো আমাকে একটা বিয়ে মেয়েও করলে না, হয়েছে, দেখো মোহিনীর আমি একে মতো। বিয়ে করেছি, আমার একটা মেয়েও হয়েছে। ওই দেখি তোর মেয়ের মুখটা। আরে এ তো অবিকল আবার মোহিনীর মতো দেখতে হয়েছে। ভালোভাবে মানুষ করবি।
তার মানে মোহিনী আমার বাচ্চাটার পেটে নাম জন্ম রেখে দিল নিয়েছে? মোহিনী। আজ থেকে এর নাম হবে মোহিনী। বাবলার কি মোহিনী অবস্থা চল। হয়েছে দেখো। বছর পর আই লাভ ইউ মোহিনী। বাবা তোমাকে মোহিনী দেখা কিন্তু করতে এখন বলেছে, যুবক। আমাদের বিয়ের কথা বলছে। আরে মোহিনী, তুমি আমাকে চিনতে পারছো? কে তুমি? আমি তোমার বাবলা গো, বাবলা। বাবলা? কোন বাবলা? এবার মনে পড়বে। বুড়োর একুল উকুল সব মনে দুকুলি পড়ে। চলে গেল। নতুন একটা বুড়োকে বিয়ে করে আমি আমার জীবনটা নষ্ট করব নাকি? চলো দিদি। মোহিনী। বলুন, মেয়েটা কি ঠিক করলো? লাশ নিয়ে স্যার, খেলা এটা করে মারা গেছে। বন্ধুরা সিস্টার, দেখুন। কাউকে বলবে না। এর স্বামীকে ডাকো। স্যার আপনাকে ডাকছেন। সিরিয়াস কন্ডিশন। স্যার, মরা আমার মানুষের স্ত্রী অপারেশন কেমন করবে, আবার Serious 5 লাখ condition, টাকা একটা নেবে। operation করতে হবে, এক্ষুনি 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা দিলে আমার স্ত্রী ভালো হয়ে যাবে তো স্যার? আমি ডাক্তার বিকি, ঘর বাড়ি বিক্রি করে 100% 5 ভালো লাখ হয়ে টাকা যাবে। নিয়ে স্যার আমি এসছে। ঘর বাড়ি বিক্রি করে 5 লাখ টাকা এনেছি। ভেরি গুড, বাইরে যাও, অপারেশন করবো। স্যার এবার কি হবে? আমার তো ভীষণ একটা ভয় সরি করছে। আরে বললেই সিস্টার, তুমি ভয় পাচ্ছ কেন? শেষ সব। ডাক্তাররা একটা সরি বললেই বাদ খতম। তুমি এর পেটটা কেটে সেলাই করে একটা ফলস অপারেশন করো। ঠিক আছে স্যার। ডাক্তারবাবু, আমার স্ত্রী কেমন আছে? বলে ঢুকতে পারো? ধরা খেয়ে গেল, পুলিশ মরা নিয়ে মানুষকে চলে আপনি বাঁচাবেন এসছে। কি করে ডাক্তার? পুলিশ? আমি ডেকেছি। আর এটা আমার স্ত্রীর ডেথ সার্টিফিকেট, হসপিটাল থেকে দিয়েছি। ওই দেখি দেখি, ডেড বডি নিয়ে এসে ইয়ার কি হচ্ছে এখানে? আমার স্ত্রীর সামান্য পেটে ব্যথা করছিল, তাই আপনার কাছে এনেছিলাম। আপনি বললেন পেটে টিউমার হয়েছে, অপারেশন করতে হবে, 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা দিলাম, আপনি আমার স্ত্রীর স্টমাকটা কেটেই বাদ দিয়ে দিলেন। বাড়িতে নিয়ে গেলে অসহ্য পেটের যন্ত্রণায় ছটফট করে, তারপরে হসপিটালে নিয়ে গেলে আমার স্ত্রী মারা যায়। হসপিটালে পোস্টমর্টম রিপোর্টের পর আমি সব জানতে পারি। ঠিক আছে, তোমার টাকা ফেরত দিয়ে দেবো। এই সিস্টার, আরে 1 টাকা ফেরত দিলে জেলে হবে? গিয়ে আপনি তো অনেক আসামিদের মানুষের ক্ষতি চিকিৎসা। করবেন। চলুন জেলে গিয়ে আসামিদের চিকিৎসা করবেন। ছাড়ুন ও সিস্টার। আর হ্যাঁ, তোমার সিস্টার কোথায়? অফিসের সিস্টার সামনে? ধরে নিল। ওটাকেও ধরো। ওকে স্যার। এই সিস্টার, হ্যাঁ ম্যাম। এই চল, আয় বেরিয়ে আয়। ঘুষ দিয়ে ডাক্তারি আমাকে নিয়ে সার্টিফিকেট যাবেন না, আমি নিয়েছে। অনেক টাকা ঘুষ দিয়ে আমার এই ডাক্তারি সার্টিফিকেটটা বানিয়েছি। ডাক্তার বানান জানিস? চল। আমাকে ছেড়ে দিন, আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা। আমরা সবাই ডাক্তারদের ভগবান ভাবি। দয়া করে কেউ দারুণ জাল কথা সার্টিফিকেট বলেছে। বানিয়ে ভুল চিকিৎসা করে কারো জীবন নিয়ে খেলা করবেন না।